রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আজকে বেশ কিছু লাইফ ইন্স্যুরেন্স সম্বন্ধে কথা বলবো যেগুলি ভবিষ্যতে খুব ভালো হতে পারে, এরকম কিছু লাইফ ইন্স্যুরেন্স সম্বন্ধে কথা বলবো। প্রথমে রূপালীর লাইফ ইন্স্যুরেন্স সম্বন্ধে কথা বলবো। বর্তমান প্রাইস 80 টাকা 70 পয়সা। এটা এ ক্যাটাগরির শেয়ার। টোটাল সিকিউরিটির সংখ্যা 3 কোটি। পেইড আপ ক্যাপিটাল 30 কোটি 1 লাখ। মার্কেট ক্যাপিটাল 242 কোটি 21 লক্ষ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ যদি আমরা একটু খেয়াল করি, এখানে পাবলিকের শেয়ার সব থেকে বেশি, 52.20। এছাড়া পরিচালকের শেয়ার আছে 32.07, এবং কি প্রাতিষ্ঠানিক শেয়ার আছে 15.73%। আমরা এখানে যদি একটু খেয়াল করি, প্রাতিষ্ঠানিক শেয়ার এবছর বৃদ্ধি পেয়েছে প্রায় 6.39%, এবং কি অন্য সব পার্সেন্টেজ মোটামুটি একই রয়েছে। ডিভিডেন্টের চার্টের দিকে যদি আমরা একটু খেয়াল করি, ডিভিডেন্টের চার্টে আমরা দেখতে পাচ্ছি 2021 সালে সর্বোচ্চ ডিভিডেন্ড দিয়েছে, সর্বনিম্ন ডিভিডেন্ড দিয়েছে 2013 সালে। তারপর থেকে ক্রমান্বয়ে ডিভিডেন্টের হার বাড়ছে, এবং কি সেই বাড়ার হারটা এবছরও অব্যাহত রয়েছে। আমরা এই শেয়ারটার চার্টে চলে যাই, দেখি চার্ট কি বলে। আমি খুব দ্রুত একটু বলার চেষ্টা করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি বর্তমান প্রাইসটা দেওয়া আছে, এবং কি এর পরে সাপোর্ট লেভেল রয়েছে 68 টাকা 20 টাকায়, 68 টাকা 20 পয়সায়। এখানে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে যে চার্টটা আমরা দেখছি সেটা হলো প্রত্যেকটা ক্যান্ডেল এক এক দিনকে নির্দেশনা দিচ্ছে, বা এক একটা দিনকে প্রেজেন্ট করছে। এখানে আমরা আরএসআইয়ের মান আমরা দেখতে পাচ্ছি বর্তমানে 58.9187, এবং কি এমএসিডির মান আমরা দেখতে পাচ্ছি -0.1143। আচ্ছা, সেক্ষেত্রে আমরা দুইটা মানই আমাদের কাছে মোটামুটি পজিটিভ। এমএসিডির মানটাও অনেক বেশি মাইনাস না, মোটামুটি পজিটিভের কাছাকাছি, সেই হিসাবে ভালোই ধরা হয়। আর আরএসআইয়ের মানটা এখন পর্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থানে যায়নি, সেক্ষেত্রেও মোটামুটি ভালো অবস্থানই বলা যেতে পারে। এখন আমরা 15 মিনিটের ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলি একটু দেখে আসি রূপালী লাইফ ইন্স্যুরেন্সের। সেক্ষেত্রে আমরা দেখতে পাবো বর্তমানে দামটা আছে 80 টাকা 70 পয়সা, রেজিস্ট্যান্স 81 টাকা 40 পয়সা, সাপোর্ট লেভেল রয়েছে 79 টাকা 10 পয়সা। আরএসআইয়ের মান আমরা দেখতে পাচ্ছি 49.9350। এছাড়া এমএসিডির মান আমরা দেখতে পাচ্ছি -0.3452। যাই হোক, এখানেও আমরা দেখতে পাচ্ছি যে রিস্কের পরিমাণ তুলনামূলকভাবে কম। এমএসিডির মান এখন পর্যন্ত সেল সিগন্যাল দিলেও ভবিষ্যতে হয়তোবা এটা আরেকটু বাড়লে এটা বাই সিগন্যাল দিবে। এখন আমরা যে চার্টটা দেখব সেই চার্টটা হলো মান্থলি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এখানে প্রত্যেকটা ক্যান্ডেল এক একটা মান্থকে নির্দেশন করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে 80 টাকা 70 পয়সা, এর উপরে রেজিস্ট্যান্স রয়েছে 74 টাকা 70 পয়সা, এবং কি 93 টাকা 70 পয়সা। এছাড়া সাপোর্ট লেভেল রয়েছে 70 টাকায়, 68 টাকা 20 পয়সায়। এছাড়া সাপোর্ট লেভেল রয়েছে 56 টাকা 50 পয়সায়, 55 টাকা 30 পয়সায়, 47 টাকা 20 পয়সা, এবং কি 38 টাকা 20 পয়সায়। আরএসআইয়ের মান আমরা যদি খেয়াল করি 61.3667, যা এখন কিছুটা রিস্কি অবস্থানে মনে হচ্ছে মান্থলি ক্যান্ডেলে। এমএসিডির মান আমরা দেখতে পাচ্ছি 0.4897, যা বাই সিগন্যাল দিচ্ছে, এবং কি শেয়ারটা এখন বাই করা যেতে পারে এরকম একটা সিগন্যাল এমএসিডির মাধ্যমে আমরা পাচ্ছি।
এখন আমরা মান্থলি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখব। এখানে প্রত্যেকটা ক্যান্ডেল 6 মাসকে প্রেজেন্ট করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বর্তমান প্রাইসের রেজিস্ট্যান্স রয়েছে 74 টাকা 40 পয়সায়, এছাড়া রেজিস্ট্যান্স রয়েছে 93 টাকা 70 পয়সায়, 68 টাকা 20 পয়সায় সাপোর্ট লেভেল রয়েছে, এছাড়া সাপোর্ট লেভেল রয়েছে 51 টাকা 70 পয়সায়, 48 টাকা 20 পয়সা এবং কি 38 টাকা 20 পয়সায় যদি কোনো কারণে ফ্লোর প্রাইসটা উঠিয়ে দেয়। আরএসআই মান আমরা দেখতে পাচ্ছি 57.4935। এমএসিডির মান আমরা দেখতে পাচ্ছি, এখানে এমএসিডির মানটা দেওয়া নেই, সেক্ষেত্রে আরএসআইয়ের মান দিয়ে আমরা বুঝতে পারতেছি এখন পর্যন্ত রিস্কি অবস্থানে শেয়ারটা নাই। হয়তোবা 60-এর উপরে গেলে আমরা কিছুটা রিস্কি মনে করি এবং কি 70-এর উপরে গেলে আরএসআইয়ের মানটা সর্বোচ্চ রিস্কি হিসাবে ধরে থাকি। যাই হোক, আমরা পরের শেয়ারে চলে যাই। বেসিক্যালি আমি 3টা শেয়ার নিয়ে আলোচনা করব। একটা ভিডিওতে হয়তো বা সম্ভব হবে না, আমার 2টা ভিডিও লাগবে। আশা করি আপনারা ধৈর্য সহকারে শেয়ারগুলি শুনবেন এবং কি বুঝার চেষ্টা করবেন। এই শেয়ারটা আমার প্রথম অবস্থায় ভালোই লাগছে, কারণ এই শেয়ারটার দাম এখন পর্যন্ত বর্তমান যে ধারা লাইফ ইন্স্যুরেন্স বাড়ার যে প্রবণতা সেটায় গা ভাসায় নেই এবং কি বর্তমানে এটা খুব অল্প পরিমাণ বাড়ছে আস্তে আস্তে এবং কি এটার ভলিউমটা খুবই ভালো, চমৎকার ভলিউম নিয়ে এই শেয়ারটা আগাচ্ছে। ভলিউম যেহেতু ভালো, অতএব এই শেয়ারটা সামনে কিছু একটা হতে পারে। যাই হোক, আমরা পরের শেয়ারে চলে যাই। বর্তমানে যে শেয়ারটা নিয়ে কথা বলবো, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, খুব কম দামে খুব ভালো একটা শেয়ার আমার মতে। এটা ইন্স্যুরেন্স ক্যাটাগরির এ ক্যাটাগরির ইন্স্যুরেন্স সেক্টরের শেয়ার। পিই রেশিও আমরা দেখতে পাচ্ছি 19.30। এছাড়া ন্যাব আমরা দেখতে পাচ্ছি 18.68 টাকা। এখানে 2021 সালের ইপিএসটা দেওয়া আছে, আমি একটু দেখতে চাচ্ছি। 2021 সালের ইপিএস ছিল 1.43 এবং কি প্রফিট ছিল প্রায় 15,67,00,000 টাকা। 15,67,00,000 টাকা কিন্তু মোটামুটি হিউজ একটা অ্যামাউন্ট। যাই হোক, টোটাল সিকিউরিটির সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, টোটাল শেয়ার সংখ্যা 10,97,00,000। এছাড়া পেইড আপ ক্যাপিটাল আমরা দেখতে পাচ্ছি 109,70,00,000 টাকা। মার্কেট ক্যাপিটাল 302,77,00,000 টাকা। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজে যদি আমরা একটু খেয়াল করি, এখানেও পাবলিক শেয়ারের সংখ্যা বেশি। পাবলিক শেয়ার হোল্ড করে আছে প্রায় 54.62%। এছাড়া তারপরেই আছে হলো ডিরেক্টর শেয়ার। ডিরেক্টর শেয়ার পার্সেন্টেজ হলো 31.45। এছাড়া ইনস্টিটিউটাল হোল্ডিং রয়েছে হলো 13.93%। এখানে আমরা দেখতে পাচ্ছি এই শেয়ারটার ক্ষেত্রেও 2022 সালে 4.85% প্রাতিষ্ঠানিক শেয়ার বৃদ্ধি পেয়েছে। পিই রেশিও আমরা দেখতে পাচ্ছি 2020 সালে পিই রেশিও ছিল 19.43। 2021 সালে পিই রেশিওর পরিমাণ অনেকটা বৃদ্ধি পেয়ে 23.66 এবং কি বর্তমানে সর্বনিম্ন পিই রেশিও এই 3 বছরের মধ্যে 19.30 রয়েছে, যা খুবই আশাব্যঞ্জক একটা সমীকরণ। এখানে আমরা দেখতে পাচ্ছি ইপিএসের হিস্টোরিতে আমরা দেখতে পাচ্ছি 2020 সালে এই শেয়ারটার ইপিএস ছিল 1.41। বছর 2021 সালে এই শেয়ারটার ইপিএস 1.43, যেটা এবছরও কনফার্ম বৃদ্ধি পেয়েছে যেহেতু পিই রেশিও কমেছে গত বছরের তুলনায়। ন্যাভ আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট একই, 2020-এর তুলনায় 21 সালে প্রায় 3% ন্যাভ বৃদ্ধি পেয়েছে। নেট প্রফিট আমরা দেখতে পাচ্ছি গত বছর অর্থাৎ 2021 সালে 15,67,00,000 টাকা, 2020 সালে তা ছিল 15,52,00,000 টাকা। ডিভিডেন্ডের দিক দিয়ে আমরা যথেষ্ট পরিমাণ হতাশ। সর্বোচ্চ ডিভিডেন্ড ছিল 2013 সালে 26% স্টক ডিভিডেন্ড, যা অত্যন্ত ভালো একটা
নিউজ। এছাড়া 2015 সালে ছিল 25% স্টক ডিভিডেন্ড, কিন্তু গত 3 বছর অর্থাৎ 19, 20, 21 ডিভিডেন্টের পরিমাণ মাত্র 12% ক্যাশ ডিভিডেন্ড, যা অত্যন্ত হতাশাজনক এবং কি আহ, বেদনাদায়ক। যাই হোক, আমরা এখন এটার চার্টে চলে যাই। আমরা এখন যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা দেখব সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের 15 মিনিট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এখানে আমরা দেখতে পাচ্ছি বর্তমান দাম 27 টাকা, 27 টাকা 60 পয়সা, যার উপরে রেজিস্ট্যান্স রয়েছে 28 টাকা 50 পয়সা, 29 টাকা 70 পয়সা। এছাড়া সাপোর্ট লেভেল রয়েছে, আমরা দেখতে পাচ্ছি 27 টাকা 30 পয়সা একটি স্ট্রং সাপোর্ট লেভেল রয়েছে। এছাড়া 27 টাকাও সাপোর্ট, অর্থাৎ ফ্লোর প্রাইস হলো 27 টাকা। যাই হোক, আমরা আরএসআইয়ের মানটা যদি একটু খেয়াল করি, আরএসআইয়ের মানটা আমরা দেখতে পাচ্ছি মাত্র 39.6231। এমএসিডির মান আমরা দেখতে পাচ্ছি -0.2112। আচ্ছা, সেক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি যে এখানে আরএসআইয়ের মানটা যেহেতু অনেক কম, রিস্ক ফ্রি, এবং কি এমএসিডির মানটা এখন পর্যন্ত সেল সিগন্যাল দিচ্ছে, কিন্তু এটা অদূর ভবিষ্যতে ইনশাল্লাহ বাই সিগন্যাল দিবে, যেহেতু মাইনাসটা খুব কম, মাইনাসটা অনেক বেশি না। আমরা এখন ডে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা দেখব। সেখানে আমরা দেখতে পাচ্ছি বর্তমানের দামের থেকে উপরে রেজিস্ট্যান্স রয়েছে 28 টাকা 80 পয়সায়। এছাড়া রেজিস্ট্যান্স রয়েছে 36 টাকা 80 পয়সা। আরএসআইয়ের মান আমরা দেখতে পাচ্ছি 52.2893। এছাড়া এমএসিডির মানটা দেখতে পাচ্ছি 0.0069, যেটা খুবই ভালো একটা এমএসিডির মান। কিছু দিন পরে বা কিছুক্ষণ পরে এটা পজিটিভে চলে যাবে বা প্লাসে চলে যাবে। এখন পর্যন্ত নেগেটিভ, খুব সামান্য নেগেটিভ। এছাড়া 52 আরএসের মান যেটা আমরা পেলাম, সেক্ষেত্রে এটা বলা যায় এটা রিস্কি পজিশনে এখনও নাই, এটা রিস্ক ফ্রি জোনে রয়েছে। 60-এর উপরে রিস্কি জোন হিসাবে ধরা হয়। এই শেয়ারটা বর্তমানে খুব ভালো একটা ভলিউম নিয়ে অবস্থান করছে, সেই হিসাবে সামনে এই শেয়ারটা বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যাই হোক, আপনারা অবশ্যই আপনাদের নিজেদের বিবেক বুদ্ধি এবং কি বিবেচনার মাধ্যমে শেয়ার নির্বাচন করবেন। বর্তমানে অবশ্যই দেখে শুনে শেয়ার কিনবেন, কারণ বর্তমান মার্কেট সম্বন্ধে আপনারা দেখতেই পারতেছেন কি একটা অবস্থা। প্রতিনিয়ত শেয়ার বাজার ধস হচ্ছে। অতএব আপনারা অবশ্যই দেখে শুনে বুঝে তারপর মার্কেটে বিনিয়োগ করবেন। আমার এই ভিডিওটা আসলে কোনো বাই সেলের আকৃষ্ট করা বা উৎসাহিত করার জন্য না, আপনারা নিজেদের বিবেক বুদ্ধি দিয়ে বাই সেল করবেন। আমি আরও একটা শেয়ার সম্বন্ধে কথা বলবো, লাইফ ইন্স্যুরেন্স শেয়ার, নেক্সট ভিডিওতে। আমি সব একটা ভিডিওতে দিলাম না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।